হাই হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে সকাল থেকে প্রচুর গরম পড়তেছে। এই গরমের মধ্যে ছাদে ধান শুকাইতে দিয়েছিলাম। ছাদে উঠে আমার চোখ গেল আম গাছের দিকে। আমগুলো যেন আমাকে ডেকে ডেকে বলছে, আমাদেরকে ফেরে শরবত বানিয়ে খা। আমিও দেরি না করে ভালো থেকে 3টা আম নিয়ে নিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমি এখন আমের শরবত বানাতে যাচ্ছি। আপনারা আমের শরবত অনেক খেয়েছেন, তবে পুরা আমের শরবত কখনো খাননি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আম পুড়িয়ে কিভাবে শরবত বানায়। পুরো প্রক্রিয়াটি দেখতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাঁচা আমগুলোকে আমি জ্বলন্ত চুলায় বসিয়ে দিচ্ছি। ভালো করে পুড়িয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আম পোড়ানোর দৃশ্য দেখে ছেলেটা আমার ছবি তুলছিল। যে মোবাইল দিয়ে ভিডিও করছি সেটা স্ট্যান্ডে রাখা, তাই আমার মাথার কিছু অংশ বাদ পড়ে গেছে। একা একা ভিডিও করলে একটাই সমস্যা। তো প্রিয় বন্ধুরা, আগুনে পোড়ার কারণে সবুজ আমগুলো কালচে হয়ে গেছে। আমের সব দিকে যাতে ভালোভাবে পুড়ে সেজন্য আমি উল্টি পাল্টিয়ে দিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমার আম পোড়ানো শেষ। একটি একটি করে সবগুলো আম আমি প্লেটে নামিয়ে রাখছি, যাতে করে আমগুলো ঠান্ডা হয়ে যায়। গরম আমগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই আমি একটু একটু করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। ভেতরের অংশটা পাকা আমের মতো লাগছে। এবার আমি এক বাটি ঠান্ডা জল নিয়ে নিলাম। ঠান্ডা জলের আমের আটিগুলোকে ভালোভাবে চিবিয়ে নিব। যেভাবে আমরা তালের রস বের করি ঠিক সেইভাবে। এবার ব্লেন্ডারে 2টা কাঁচামরিচ, একটু লবণ, একটু বিট লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি আমার স্বাদ মতো দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এবার আমি আমের রসগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। এবার আমি গ্লাসের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি, যেহেতু বাইরে অনেক গরম, যাতে আমার কলিজাটা শীতল হয়ে যায়। এইবার পরিবেশন করার পালা। আমি খেয়ে কেমন হয়েছি সেটা আপনাদেরকে জানাবো। একদম অসাধারণ। আমার কেমন তৃপ্তি লেগেছে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। যদি হাতে সময় থাকে বাসায় বানিয়ে খাবেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।